আসসালামু আলাইকুম। এই যে দেখো আপনি ভাই বাজার থেকে মোলা মাছ নিয়ে আইছে। আজকে অনেক দিন পরে আজকে মোলা মাছ নিয়ে আইছে। মোলা মাছ দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কাইটা দিয়ে আমি চচ্চড়ি রান্না করুম। তো আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখানে আমি মোলা মাছগুলো কুইডা নেই। মাশাআল্লাহ, এই দেখো মোলা মাছগুলো অনেক বড় বড় সাইজের নিয়ে আইছি। আপনি ভাই বাজারে যদি মোলা মাছ দেখে অমনি মোলা মাছ নিয়ে আইব। তো মেলা দিন পরে আজকে বলে বাজারে মোলা মাছ উঠছে, তাই তো আজকে নিয়ে আইছি। তো মাশাআল্লাহ মোলা মাছগুলো অনেক সুন্দর আর বড় সাইজের নিয়ে আইছি। গুদু গুদু আনলে গেলে আমার কুটতে গেলে অনেক টাইম লাগবো, তো একটু বড় সাইজ আছে, কুটতে অত সময় লাগবো না। চলো এখন আমি মোলা মাছগুলো কুইডা নেই। মাছগুলো কুইডা আমার খুবই ভালো লাগতেছে। খালি আমি মোলা মাছের মধ্যে মুড়া এক সাইজ দেই, মুড়া এক সাইজ দেই, দিয়ে আমি পেটটা কাইডা নেব। মোলা মাছ গুদু, এই দেখো বুড়ি কইটুকু করে থাকে। আপনার ভাইয়ে এই মোলা মাছগুলো আলু দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে চচ্চড়ি করে যে দেই, মোলা মাছ অনেক ভালো পায়। ভাতও 3 থালি খাবো, এক থালির জায়গায় 3 থালি খাবো, তো ভালোই পায়। ওই জন্য আপনার ভাই কালকে বিচরাইছে পা নাই, তো আজকে পাইছে নিয়ে আইছে। তো আলহামদুলিল্লাহ আজকে আপনার ভাই মেলা ভাত খাবো, দেখবেন তো। এই দেখো মাছ কুটছি কত বড় বড়। গুদু মাছ খাইলে চোখের পাওয়ার বাড়ে। আপনারাও যদি মোলা মাছ বাজারে পান তাই কিনে নেবেন, মেলা উপকার করে গুদু মাছে। মাছ কুড়া শেষ, মাছগুলো ধুয়ে নেই। এনে মাছ ভালো করে ধোয়া নেবো। পিছু পিছু খা। মাছ ধুয়ে চুলা ফেরালাম, চুলা ফেরাইয়া আলু ভুজরি করে নিতেছি। পেঁয়াজ মরিচ আলু একসাথে আমি কাইডা নেব, নিয়ে মাছের চচ্চড়ি রান্না করুন। সিলাই নিলাম। আলু ভুজরি করা হয়েছে, এখন আমি ধুয়ে নিই। ময়না মাছ খাবো না, ওই জন্য ময়নার নিগে আমি বাগুন ভাইজা নেব। এই দেখো এখানে আমি মাছ ধুয়ে নিচ্ছি, আর এখানে আমি আলু ভুজরি করে ধুয়ে রাখছি। এই মাছের মধ্যে এখন আমি আলু দিয়ে দিম। আলু দিয়ে দিলাম। আর আঙু ময়নার নিকে বাগুন ফ্রাই। আর এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিই। মরিচের গুঁড়া, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া। এখন সর্ষের তেল দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। এখানে থুয়ে দিলাম, পরে চুলায় আগুন দিছি, এখন কড়াই বসে দিই। এই বাগুনগুলো যে দেখছেন, প্রথমে আমি বাগুনগুলো ভাইজা নেব, ভাইয়া দিই নাঙ্গ ময়নার জন্যে। ছোট মাছ খায় না আঙ্গ ময়না।
বাগুন করে আগে বাইজে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখো বাগুন ভাজি হয়ে গেছে, এখন নামে নেই। বাগুন ভাজা হয়ে গেছে, এখন আমি মাছের চচ্চড়ি রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ নাল নাল হইছে, এখন আমি দিয়ে দিই। এখানে সব রাখছি, আমি আজকে মাহাইলাম না, সবাই দিয়ে দিই। লাহে লাহে নাড়া দিই, ভাঙ্গা দেবো, ভাঙ্গা গেলে তো কাটা কাটাবো, ভালো লাগবে না। এখন ডাইকে দিই। তেলে পানি দিয়ে মাছ আর আলু কষে নিলাম, এখন অল্প পানি দিয়ে দিই। চচ্চড়ির মধ্যে বেশি পানি দিম না, অল্প পানি দেবো। দিয়ে দিলাম, এখন ঢাকে দেই, আর পানি দিম না। এখানটি শুকাইলে নামিয়ে দেব। দেখি মাছের চচ্চড়ি হইলো না নাই। এই দেখো এখন তো হয় নাই, পানি এনে শুকাই গেলে সে উঠব। তো নাড়াচাড়া দিম না, নাড়াচাড়া করলে ভাঙিয়া যাব, আর নাড়াচাড়া না করলে আমার তাই থাকবো। ঢাকা দিই আবার। এই দেখো মাছের চচ্চড়ি হয় নাই, হয়ে আইতেছে প্রায়। একটু নাড়া দিই লাহে লাহে। কালার দেখো অনেক সুন্দর হয়েছে কালার, মাশাআল্লাহ। একটু পানি থাকবো না, জাল দিয়ে থাকো, একদম পুরা পুরা বানাম। দেখি এইবার রইল না নাই মাছের চচ্চড়ি। এই দেখো বাসনা বেড়াইছে মাছের চচ্চড়ি। দেখো মাছ আমার একটাও ভাঙে নাই, একেবারে আমান আমান রয়েছে মাছ। আর কত মানুষ চচ্চড়ি করে ভাঙ্গা যায়, কাড়া কাড়া বানায়, আর আমার মাছ দেখো আমান আমান থাকবো, একটা মাছও তো ভাঙবো না।
আবার ঢাইকা দেই আমি আর নাড়ুম না এক হলে খালি একবারে নামে নেব মাটির চুলায় দেখো কি রকম আগুন জ্বলতেছে আর মাটির চুলায় যে কোনো বস্তু রান্না করো অনেক স্বাদ হয় গ্যাসের থেকে মাটির চুলায় মলা মাছের চরচড়ি রান্না করতেছে এই দেখো একটু ঝোল রাখ না আপনারা এইভাবে রান্না করে খাই দেখবেন অনেক মজা পাবেন অনেক মজা পাবেন মাটির চুলায় গ্যাসে না আমার ওইসে পড়ায় একটু খালি পুরা পুরা হলে নাল নাল হলে আমি নামে নেব তাহলে এগুলো নাল নাল হবো না আমি অনেক ভালো পাই এই দেখো আমি দেখাই আপনাকে এই দেখো তাহলে নাই গিয়া ধরছি এই দেখো ঝোল নাই এই দেখো একটু ঝোলও নাই একটু পানি নাই বা ঝোল থাকবো তাও নাই এখন আমি নামে নেই বিসমিল্লাহ দেখছাও অনেক সুন্দর করে রান্না করছি তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেছে তো আজকে আমার ফেভারিট রান্না হয়েছে এই মাছের চরচড়ি আমার কাছে ফেভারিট মলা মাছ গরম পানি গো আর মাইনার বেগুন ভাজা তো তোমার আব্বার এটা দাও ধরো এটা নাও বাবা তুমি এটা খাবা বেগুন ভাজা এই দেখো ময়নার বেগুন ভাজা হাত দে হাত দাও ধরো ওই যে দিছি তুমি লাহে হাই হাই রে আমি হাত ধুছি বিসমিল্লাহ তো বন্ধুরা এখন আমরা খাইয়া লই এই দেখো মাছ আমান রইছি মলা মাছ বিসমিল্লাহ আহ মাছে আগে খেলাম কি স্বাদ অনেক হ্যাঁ খাও মলা মাছটা যে এত সুন্দর লাগে এহা বলার বাইরে তেল খালি বাইছে ওঠে না এতদিন যে মাছ আনছি তাতে কাছে ভালো না সেই সাত বাগুন ফেরাই খা দেখি এটাও মাশাআল্লাহ সেই মজা বাগুন ফেরাই খেয়ে দেখো হ্যাঁ গোল একটা নাও বাগুন ফেরাই খাও মজা হচ্ছে না দুইটাই আজকে রেসিপি একবারে 100 ভালো লাগছে বাগুন ফেরাই আবার নাকি নেছা দিছে আমনি মো দেখে স্বাদ হয়েছে সেই মজা কোনো বাগুন ফ্রাই করলে তেল লাগে বেশি না সেই স্বাদ আজকে দুইটাই একেবারে পারফেক্ট না একটু স্বাদ মানে আজকে দুইবার ভাত খেলো বাগুন ভাজা দিয়ে না বাগুন ফ্রাই আর বাগুন ভাজা মজা দুটোই এইভাবে ছোট মাছ ধরো আর এক নালা ভাত মুখে দাও না তো কাটা বুঝতে না না বনে খানা তাম সবে এখানে যায় তুমি এটা খেয়ে দেখো মা না মানে আগেই ডরায় আজকে আপনার ভাই 3 থালি ভাত খাবো কইছি না দেখবেন আজকে 3 থালি ভাত খানা তোমার খামনি 3 থালি কি 4 থালি খাবো গবা তুমি খাবার 2 থালি আমি আমি বড় মাছ ফেল এই মাছের চচ্চড়ি থেকে তাই না
আপনি ভাই বাজার যা কইছে কয় ছোট মাছ বাইরেছে ছোট মাছ নিয়ে যাবো আমাকে নিয়ে হাতালে বড় মাছ নাগবো না বড় মাছ খাইছি স্বাদ নাগে না ভাত ভাত নাগে মনে হয়। তো বন্ধুরা খুব স্বাদ হয়েছে আজকে রেসিপিটা, খুব মজা হয়েছে। আর আমার একটু সর্দি, মানে একটু অসুস্থ, সবাই দোয়া করবেন। আর আজকের এই ভিডিওটা আব্বা সুস্থ হতে পারে। এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।